না না, ভুল করছো, এটা গন্ধরাজ সিঙ্গারা নয়। আজকে বানিয়ে নিলাম পালং শাকের সিঙ্গারা, এমন একটা সিঙ্গারা যেটা আশা করি তোমরা আগে জীবনে কোনোদিনও খাওনি। গন্ধরাজ মোমো অথবা গন্ধরাজ ফুচকার মতো দেখতে হলেও এটা কিন্তু পালং শাকের সিঙ্গারা। সত্যি বলতে এই সিঙ্গারাটা একবার বানিয়ে খেলে মাঝে মাঝে এই পালং শাক কিনে এনে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এটা বানানোর জন্য আমি সবার প্রথমে পালং শাককে গোড়া থেকে কেটে বাদ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে নুন দেওয়া গরম জলে 5 মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তাতে সামান্য আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকম জল ছাড়াই ভালো করে বেটে নেব। আর একদিকে একটা বাটিতে 2 কাপ ময়দায় সামান্য নুন, কালো জিরে, জোয়ান এবং একটু বেকিং সোডা আর একটু বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে বেটে রাখা পালং শাকটা দিয়ে শক্ত করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। খেয়াল রাখবে, বেশি সেদ্ধ করলে পালং শাকের গাঢ় সবুজ রংটা কিন্তু চলে যাবে, তাই নরম হলেই তুলে নিতে হবে। এবার সিঙ্গারার ভেতরে তরকারিটা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে সাদা তেলে আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু চৌকো করে কেটে দিয়ে দিয়েছি। ভালো করে মেশানো হলে স্বাদমতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু বেশি করে আমচুর পাউডার দিয়ে আরো একটু নাড়াচাড়া করে কিছু তেলে ভাজা বাদাম ওপর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এবার ময়দা থেকে লেচি কেটে ঠিক বেলে নিয়ে সিঙ্গারার আকারে ভেতরে তরকারি ভরে দিয়ে উপরে হালকা জল লাগিয়ে সিঙ্গারার মুখগুলো বন্ধ করে দেবো। সব বানানো হয়ে গেলে কড়াইয়ের গরম সাদা তেলে দুপাশটা উল্টে পাল্টে সময় নিয়ে কড়া করে ভেজে তুলে নেব। এই শীতকালে মাঝে মাঝে আমাদের বিকেলে সিঙ্গারা খেতে ইচ্ছা করে, আর এই সিঙ্গারার একঘেয়ে স্বাদকে পাল্টাতেই আজ আমার এই প্রচেষ্টা। তৈরি হয়ে গেল পালং শাকের সিঙ্গারা। সত্যি বলতে সিঙ্গারাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে নর্মাল সিঙ্গারা থেকে অনেক বেশি সুস্বাদু। এবার দেখবে একটা মাঝখান থেকে ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। তো কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপিটা? ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর তোমরাও এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, জানিও কেমন লেগেছে।